হালাল খাদ্য বনাম সুস্বাদু খাদ্য। স্বাদ নয়, নিরাপত্তাই আসল। আজকের যুগে সুস্বাদু শব্দটির পেছনে আমরা ছুটছি অন্ধভাবে। কিন্তু প্রশ্ন হলো, সুস্বাদু মানেই কি হালাল? সুস্বাদু মানেই কি নিরাপদ? উত্তর না। ইসলামে খাদ্যের হালাল হওয়া অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এ দুইয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে, যেগুলো অনেকেই জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকলো, সে তার নিজের দিন ও ইজ্জত রক্ষা করল। সহিহ বুখারী ও মুসলিম। আজ আমরা এমন অনেক খাবার খাচ্ছি যেগুলো দেখতে আকর্ষণীয়, খেতে দারুণ, কিন্তু এর উপাদানে আছে অ্যালকোহল, হারাম, এনজাইম, রাসায়নিক, রং, ট্রান্সফেট ও ক্ষতিকর প্রিজারভেটিভ, যা শরীর ও আত্মা উভয়ের জন্যই ক্ষতিকর। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৃত্রিম ফ্লেভার, অতিরিক্ত লবণ, চিনি ও রাসায়নিক উপাদানযুক্ত খাবার শরীরে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, মানসিক অবসাদ ও হরমোনে অস্বাভাবিকতা সৃষ্টি করে থাকে। অন্যদিকে হালাল খাদ্য মানে শুধু ইসলামিক দৃষ্টিকোণেই বৈধ নয়, এটি নিরাপদ, পবিত্র ও স্বাস্থ্যসম্মত। হালাল খাবার উৎপাদন প্রক্রিয়া যেমন পরিশুদ্ধ, তেমনই এতে থাকে না ক্ষতিকর উপাদান। সুতরাং সুস্বাদের পিছনে না ছুটে আমাদের দেখা উচিত এটি হালাল কিনা, নিরাপদ কিনা। স্বাস্থ্য কয়েক মুহূর্তের, কিন্তু প্রভাব হতে পারে সারা জীবনের। তাই চলুন হালাল ও পবিত্র খাদ্যই হোক আমাদের প্রথম পছন্দ। এতেই আছে বরকত, সুস্থতা ও আল্লাহর সন্তুষ্টি। ফুডিয়া, বাংলাদেশের স্বাদ।